আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন এতক্ষণ। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। আজ পাকিস্তান বাংলাদেশ নিয়ম রক্ষার ম্যাচ। বৃষ্টির কারণে অনুশীলন বাতিল করতে হয়েছে বাংলাদেশকে। স্বাগতিকরাও ওয়ার্ম আপ করেই ফিরে গেছে টিম হোটেলে। ম্যাচের দিনও আছে বৃষ্টির শঙ্কা। দুই সিনিয়র ক্রিকেটার মুশফিক এবং মাহমুদুল্লাহকে নিয়ে বাংলাদেশ ড্রেসিং রুমের অসন্তোষের খবর আসছে গণমাধ্যমে। এমন অবস্থায় সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে চায় টাইগাররা। স্বাগতিক পাকিস্তানেরও একই চাওয়া। ম্যাচটি শুরু হবে দুপুর 3টায়। রাওয়ালপিন্ডি থেকে জহির সাগরের রিপোর্ট। ম্যাচটা হতে পারত রোমাঞ্চকর, আগ্রহের কমতি ছিল না সমর্থকদেরও, কিন্তু জল ঢেলে দিয়েছে দুদলের বাজে পারফরমেন্স। তাই এ গ্রুপে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ এখন কেবল আনুষ্ঠানিকতার। আসর থেকে ছিটকে যাওয়া টিম টাইগার্সের হারানোর কিছুই নেই। অন্তত এক ম্যাচ জিতে হলেও মান রাখতে চায় নাজমুল শান্তর দল। কোনো কিছুই আসলে পাওয়ার নেই, বাট একটা টুর্নামেন্ট খেলতে আসছি আমাদের, যেহেতু এটা লাস্ট ম্যাচ, আমাদের এখানে যদি আমরা ছেলেরা ভালো করতে পারে সেটা আমাদের জন্য একটা ভালো দিক নির্দেশনা হবে। যে জিনিসগুলো আমরা লাস্ট দুইটা ম্যাচে ভুল করেছি সেটা যেন কালকের ম্যাচের জন্য না করি। কিন্তু দু ম্যাচে ব্যাটারদের পারফরমেন্স সে আশা দেখাচ্ছে না। একদিন টপ অর্ডার তো আরেকদিন মিডল অর্ডার, ছন্ন ছাড়া ব্যাটিং। কাঠগড়ায় দুই অভিজ্ঞ মুশফিক ও মাহমুদুল্লাহ। নিউজিল্যান্ডের সাথে দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে কোচ সিমন্সের তোপের মুখেও পড়েছেন দুজন। সব মিলে দলের ভেতরে অস্বস্তি। গুঞ্জন আপনারাই যেহেতু শুনছেন, আপনারা এটা রেজাল্টটা দিয়ে দিন, কারণ আমরা তো কোনো কিছু শুনি নাই। হতশ্রী দশা বোলারদেরও। সবাই মিলে প্রথম দু ম্যাচে নিতে পেরেছেন প্রতিপক্ষের মাত্র 8 উইকেট, যার 5টি পেসারদের, বাকি 3টি ঋষাদের। তাই একাদশে পরিবর্তনের সম্ভাবনা প্রায় 100%। ফিরতে পারেন নাসুম আহমেদ। এটা নিয়ে এখনো কথা হয়নি, বাট এখানে আসলে সুযোগ দেওয়া হচ্ছে। আমার মনে হয় সুযোগ আর্ন করে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে আমাদের জন্য। একই চ্যালেঞ্জ পাকিস্তানেরও। 29 বছর পর ঘরের মাটিতে আইসিসি ইভেন্ট পেয়েও সুপার ফ্লপ ম্যান ইন গ্রিন। স্বাগতিক সমর্থকদের মুখে হাসি ফোটানোর শেষ সুযোগ হারাতে চায় না রিজওয়ানের দল। এটা চ্যাম্পিয়ন্স ট্রফি, শীর্ষ 8 দল খেলছে। যে কোনো ম্যাচের মতো এই ম্যাচটাও গুরুত্বপূর্ণ। বাইরে যাই চলুক না কেন, আমরা সবসময় নির্দিষ্ট ম্যাচের দিকে মনোযোগ রাখতে চাই। পরিসংখ্যান বাবর রিজওয়ানদের পক্ষে। 29 ওয়ানডের 35টিতেই জিতেছে পাকিস্তান। আর তাদের বিপক্ষে আইসিসি ইভেন্টে বাংলাদেশের একমাত্র জয়টি সেই 99 বিশ্বকাপে। একে তো নিয়ম রক্ষার ম্যাচ, তার উপর চোখ রাঙাচ্ছে বৃষ্টি। কেননা স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ম্যাচ ডেতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তা যদি সত্যি হয় তাহলে টিম টাইগার্সকে বাড়ি ফিরতে হবে একেবারে শূন্য হাতে। জহির সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। পর্যাপ্ত প্রস্তুতি, পরিকল্পনার অভাব এবং টিম হয়ে খেলতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এমনটাই দাবি সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের। তার চোখে শুধু মুশফিক মাহমুদুল্লাহ নয়, পারফরমেন্স করতে হবে তরুণদেরকেও। স্বপ্ন আর বাস্তবতার পার্থক্যটা আরও একবার স্পষ্ট হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আসর থেকে বাংলাদেশের বিদায় নিতে সময় লেগেছে মাত্র 6 দিন। অধিনায়ক শান্তর মতে প্রস্তুতি ছিল বেশ। যদি তাই হয় তবে কেন এমন হলো, সে প্রশ্নের উত্তর দিয়েছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। শুধু প্লেয়ার না, এটা আমাদের আসলে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আমাদের নিজেদের প্ল্যানিং থেকে। আপনি যদি দেখেন যে এই টুর্নামেন্ট খেলতে আসার আগে 5টা টিম তারা যথেষ্ট প্রিপারেশন নিয়ে আসছে, তারা একটা প্ল্যানেশন খেলছে। পাকিস্তানে যদি আমি এখানে এসে একটা প্ল্যানেশন খেলতাম, সেখানে একটা প্রিপারেশনের ব্যাপার আছে। ইংল্যান্ডও কিন্তু তারা 50 ওভার প্রিপারেশন নিয়েছে, কিন্তু আমরা কিন্তু সেই প্রিপারেশনটা দিয়ে আসতে পারিনি। আমরা একটা বিপিএল খেলার পরে 2 দিন পরে আমাদের ফ্লাই করতেছি। অথচ গেল বছরই জানা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ। এই কোচের মতে সঠিক পরিকল্পনার অভাব ছিল টাইগারদের। হয়তো আমরা প্রিপারেশন নেই, পরিকল্পনা করি, কিন্তু আমরা হয়তো আদায় করতে পারি না। যারা ম্যানেজমেন্ট সাইডে আছে তাদেরও কিন্তু এটা তাদের বোঝাতে হবে যে আসলে আমাদের এইগুলো প্রিপারেশন নিতে হবে। যদি বিপিএলটা যদি আমার আরও 15 দিন আগে যদি শেষ হতো, ইচ্ছা করলেই শেষ করা যেত, তাহলে হয়তো আমরা আরও প্রিপারেশন নেওয়ার মতো একটা সুযোগ থাকতো। সমর্থক থেকে বোদ্ধা, টুর্নামেন্টে ছন্ন ছাড়া পারফরমেন্সের জন্য সবারই কাঠগড়ায় ব্যাটাররা, বিশেষ করে দুই অভিজ্ঞ মুশফিক ও মাহমুদুল্লাহ। যদিও ব্যর্থতার দায় শুধু তাদের কাঁধে চাপাতে রাজি নন তিনি। আমার মনে হয় সবাই তো যেই 15 জন স্কোয়াডে আসছে খেলে বা 11 জন খেলে, সবাই কিন্তু ম্যাচ ফি সমানই পায়। তো এখানে কারো তাদেরকে এক্সট্রা বাড়তি টাকা দেওয়া হয় না সিনিয়রদের, ঠিক কিনা? সেখানে সবারই সমান পারফর্ম করতে পারে। এটা ন্যাশনাল টিম, এখানে সবারই সমান দায়িত্ব।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই শেষ হচ্ছে বিসিবির সাথে সালাউদ্দিনের চুক্তি। নবায়নের ভার বোর্ডের কোর্টে ঢেলে দিয়েছেন ঘরোয়া ক্রিকেটের সফল কোচ। জের সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অসহযোগিতার দায়ে শতাধিক পুলিশকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে মাঠে ঢুকে পড়া সেই দর্শককে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত। ভক্তদের অবৈধ অনুপ্রবেশ খেলার মাঠে নতুন নয়। 2023 বিশ্বকাপের ফাইনালেও ফিলিস্তিনের পতাকা নিয়ে কোহলিকে জড়িয়ে ধরেছিলেন এক ভক্ত। নিরাপত্তার কারণে যে দেশে প্রায় 1.5 দশক নির্বাসনে ছিল আন্তর্জাতিক ক্রিকেট, সেই পাকিস্তানে যদি ঘটে এমন ঘটনা, তাহলে সেটা চিন্তার। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচ চলাকালীন তেহরিকে লাব্বাইক দলের প্রধান হাফিজ সাদ হোসেন রিজভির ছবি নিয়ে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। আলিঙ্গনের চেষ্টা করেন প্রিয় ক্রিকেটার প্রাচীন রবীন্দ্রকে। বিষয়টা ভালোভাবে নিচ্ছে না পিসিবি। বুধবার কোর্টে তোলা হয় এই ভক্তকে ফৌজদারি মামলার আদেশ দেন আদালত। সঙ্গে পাকিস্তানের সব ক্রিকেট ভেন্যু থেকে আজীবন নিষিদ্ধ করা হয় তাকে। শুধু ক্রিকেট প্রেমীকে শাস্তি দিয়েই ক্ষান্ত হয়নি পিসিবি। যে সংস্থা মাঠের নিরাপত্তা দিচ্ছে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের প্রতিশ্রুতি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে সন্ত্রাসী হামলার শঙ্কায় জাতীয় গোয়েন্দা সংস্থার সতর্কতা নিয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ উড়িয়ে দিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। আমি জোর দিয়ে বলতে চাই, শান্তিপূর্ণভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে। স্টেডিয়াম ভর্তি দেশি বিদেশি দর্শক এবং পরিবেশ খুবই বন্ধুত্বপূর্ণ। রাস্তাঘাটে পর্যন্ত মানুষজন ক্রিকেট নিয়ে মেতে উঠেছে। দায়িত্বে অবহেলার দায়ে শতাধিক পাঞ্জাব পুলিশকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গাদ্দাফি স্টেডিয়ামে আর টিম হোটেলে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানানোয় এমন সিদ্ধান্ত। অতিরিক্ত কাজের চাপের জন্যই নিয়মিত হতে পারছেন না এসব পুলিশ, সরেজমিনে উঠে এসেছে এমন তথ্য। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24। এবারে নারী দলের প্রীতি ম্যাচের খবর। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে 3-1 গোলে হেরেছে বাংলাদেশ। হারলেও দলে ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ পিটার বাটলার এবং ফেডারেশন সহসভাপতি ফাহাদ করিম। দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। বিবর্ণ বিমর্ষ ওরা 11। প্রথম দেখায় রুখতে পারেনি আরব আমিরাতকে। মরুর বুকে 18 বিদ্রোহী ফুটবলারের শূন্যতা অনুভব করেছে বাংলাদেশ। তবে আফিদা সুলতানা রোজে চেষ্টার কমতি রাখেনি। 3-1 গোলে হারের ব্যবধান দেখে সেটা মনে নাও হতে পারে। স্কিলে এগিয়ে থাকলেও আরব আমিরাতের সাথে উচ্চতা আর ফিটনেস পার্থক্য করে দিয়েছে। কোনো কিছু বুঝে ওঠার আগে 2 গোল। এলিজাবেথের পর স্বাগতিকদের আনন্দে ভাসিয়েছেন জর্জিয়া। পেনাল্টি ভাগ্যে ব্যবধান কমায় বাংলাদেশ। অধিনায়ক আফিদার সফল স্পট কিক। বিরতির পর একাধিক সুযোগ পেয়েও গোল করতে না পারার হতাশায় ডুবেছে লাল সবুজ। উল্টো 74 মিনিটে জর্জিয়া জোড়া গোল পূরণের পাশাপাশি আরব আমিরাতের লিড বড় করেছেন। ভাগ্যকে দুষতে পারে টিম বাংলাদেশ। হালিমার পর রিপার শট ক্রসবারের উপর দিয়ে গেলে আক্ষেপ বাড়িয়েছে। তবে হারলেও কোচ পিটার বাটলারের মতো ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট বাফুফে। অভিজ্ঞতার ঘাটতি দেখেছি, তবে সামর্থ্য অনুযায়ী ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ। ওদের মধ্যে সম্ভাবনা দেখেছি। আমি বলবো দুবাইয়ে ম্যাচগুলো সাফ ও এফসির প্রস্তুতিতে কাজে আসবে। আমাদের টিম ফিজিক্যালি কোয়াইট ইয়াং, এবং ওনাদের টিম যেটা ছিল ফিজিক্যালি দে ওয়ার কোয়াইট কম্পারেটিভলি আমাদের চেয়ে বড় ছিলেন। সো perhaps that has given them some advantage, but overall আমি মনে করি খেলা হিসেবে খুবই ভালো এবং আমাদের কাছে এই খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোববার প্রীতি ম্যাচে ফের আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ, তবে সে ম্যাচ ফিফা স্বীকৃত নয়। অনভিজ্ঞতা তো বটেই, সাথে ফিনিশিং দুর্বলতা দুটোই ছিল বাংলাদেশের। তারপরও বাংলাদেশ দলের জন্য এতটুকু হতে পারে আশার কারণ লড়াকু মানসিকতা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। 18 মার্চ দেশে আসছেন হামজা চৌধুরী। এর একদিন পর দলের সাথে ভারতে যাবেন বাংলাদেশের এই মিডফিল্ডার। এর আগে তাকে ক্যাম্পে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। হামজার মতো পরে যোগ দেবেন ফাহমিদুল ইসলামও, তবে তিনি এখন আছেন ইতালিতে। ক্যাম্প শুরুর আগেই বাদ পড়লেন 8 ফুটবলার। গোলরক্ষক সাকিব আল হাসান এবং আনিসুর রহমান জিকো নেই প্রাথমিক স্কোয়াডে।
ডিফেন্ডার মুরাদ হাসান, মেহেদী হাসান, জাহিদ শান্ত এবং ইয়াসিন খান দলে নেই। ফরওয়ার্ড রাব্বি রাহুল এবং রফিকুল ইসলামেরও সুযোগ হয়নি এবার। গোলবার সামলাতে মিতুল মারমা, সুজন হোসেন এবং মেহেদী হাসান শ্রাবণের উপর আস্থা রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। 30 জনের স্কোয়াডের 28 জনকে নিয়ে দেশেই শুক্রবার থেকে শুরু হবে অনুশীলন। বৃহস্পতিবার ফুটবলারদের হোটেলে রিপোর্টিং, তবে এখনও নিশ্চিত হয়নি প্র্যাকটিস ভেন্যু। জাতীয় স্টেডিয়াম অথবা কুইন্স অ্যারেনায় হতে পারে অনুশীলন। 5 মার্চ সৌদি আরবে যাবে বাংলাদেশ দল। সবারই একটা ইচ্ছা হলো যে ঢাকায় হামজা আসুক। হামজা আসার পরে আমরা একটা প্ল্যানিং করার, তো এটা প্রেসিডেন্টও আমাদের সাথে সেও চেষ্টা করে যাচ্ছে, যেহেতু আমরা সবাই চাই হামজা ঢাকা আসুক, ঢাকায় এসে তারপরে আমরা মুভ করি। তো সেই দিক দিয়ে বিবেচনায় এখন আমরা ওইভাবে আছি, আমরা ক্যাম্পটা চলে আসলেই আমরা এখানে পাবো তাকে। এবারে কাবাডির খবর। এক ম্যাচ আগে নেপালের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে নেপালকে 49-24 পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। পল্টন ময়দানে এক পেশে ম্যাচের প্রথমার্ধে 31-18 পয়েন্টে এগিয়েছিল বাংলাদেশ। ম্যাচে 4 লো না পায় মিজানুর রহমানের দল। অধিনায়ক নিজেই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। জাতীয় দলের সাবেক 2 খেলোয়াড় আমির হোসেন পাটোয়ারি এবং সুমিবল চন্দ্র দাস পুরস্কার তুলে দেন। শুক্রবার শেষ ম্যাচ। শুরু হলো চ্যানেল 24 এর কর্মীদের ক্রিকেট টুর্নামেন্ট শাহজালাল ইসলামী ব্যাংক ক্রিকেট 24 এর তৃতীয় আসর। প্রথম দিন জিতেছে বুম ব্লাস্টার্স, হেডলাইন হান্টার্স, ফ্ল্যাশব্যাক ফাইটার্স, লেন্স লায়ন্স এবং রানডাউন রানার্স। দ্বিতীয় দিনের খেলা চলছে আজ। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হলের মাঠে বুধবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। উদ্বোধনী ম্যাচে বুম ব্লাস্টার্স 43 রানে হারিয়েছে ব্রেকিং ব্যারিয়ার্সকে। বুম ব্লাস্টার্সের অধিনায়ক ম্যাচ সেরা আতিক বাবলা 27 বলে করেছেন 83 রান। দিনের অন্য ম্যাচে লেন্স লায়ন্স 8 উইকেটে ব্রেকিং ব্যারিয়ার্সকে, রানডাউন রানার্স 6 উইকেটে স্পেশাল কমান্ডোকে এবং ফ্ল্যাশব্যাক ফাইটার্স 5 উইকেটে পিটিসি পাইরেটসকে এবং হেডলাইন হান্টার্স 6 উইকেটে হারিয়েছেন লাইভ লাভার্সকে। 12টি দল অংশ নিচ্ছে 3 দিনের এই টুর্নামেন্টে। দর্শক, এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজন। খেলার সব আপডেট এবং রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।